শি রিটার্ন টু কনফার উইথ হার হাজবেন্ড, সে কি করলো, ফিরে আসলো তার স্বামীর সাথে কথোপকথন করার জন্য। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, এগেনস্ট মানে বিপক্ষে, মানে না মারার বিপক্ষে অনেকগুলো কারণ আছে, মানে কাকে, ডানকানকে না মারার পেছনে অনেকগুলো কারণ আছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান। দেখো ম্যাকবেথ শুধুমাত্র কিন্তু তার একটা প্রজা ছিল না, তার কি ছিল, একজন খুব কাছের একজন আত্মীয় ছিল। আমরা এটা আগেই পড়েছিলাম না, তুমি হয়তো আগের দিন আসোনি, গল্পটা দেখেছিলে, একবারও দেখেছিলে? আচ্ছা ঠিক আছে, শোনো, দেখো বুঝতে পারবে। ম্যাকবেথ শুধুমাত্র রাজার একজন খুব কাছের প্রজাই ছিল না, খুব একজন কাছের অতিথিও ছিল। বিসাইডস হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, আবার তার সাথে ও আজকে ওর গৃহস্বামী, মানে ও আজকে হোস্ট করেছে, মানে ওর বাড়িতে এসছে না আজকে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং, তাই ওর আজকে কাজ কি, আজকে রাজাকে রক্ষা করা। ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডার, মানে কি, ওই হত্যার হাত থেকে রক্ষা করা। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নিজেই হাতে ছোড়া তুলে নেওয়া নয়, মানে ওর তো আজকে উচিত কি, রাজাকে রক্ষা করবে, তার পরিবর্তে নিজেই হাতে ছোড়া তুলে নেবে, এটা কিন্তু শোভা পায় না। হি অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট আ কিং ওয়াজ ডানকান, সে এটাও ভাবলো রাজা কত ন্যায়পরায়ণ, কত দয়ালু ছিল। হাউ ক্লিয়ার অফ অফেন্স অফ টু হিজ সাবজেক্টস, হাউ লাভিং টু হিজ নোবেলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়ার ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। বলছে দেখো তার মৃত্যু তার প্রজাদের কাছে কতটা কঠোর হয়ে দাঁড়াবে, যে তার প্রজারা দ্বিগুণভাবে আমাদের প্রতি খেপে যাবে। মানে কথার কথা, ব্যাপারটা বোঝো। ধরো একটা যাকে মানে ধরো যাকে সবাই ভালোবাসে, খুব ভালোবাসে, কারণ সে মানুষটা সৎ, মানুষটা কর্মঠ, মানুষটা খুব দয়ালু। এবার ধরো তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করলো, এবার তাকে যারা ভালোবাসে তারা কি করবে, ছাড়বে না, রেগে যাবে না। তাই ম্যাকবেথ ভাবছে এক তো রাজা ভালো মানুষ, সেদিক থেকে ওকে মারা যাবে না, দ্বিতীয়ত রাজাকে যদি আমরা মেরেও ফেলি তার ফলে কি হতে পারে, যে রাজাকে যারা ভালোবাসে তারা কি করবে, আমাদের ওপর কি করবে, দ্বিগুণ রেগে যাবে। বুঝতে পারছো? এবার কি বলতে দেখো, মোর ওভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ sorts of men, and how could those honors be stained by the reputation of so foul a murder? দেখো আবার সেটাও ভাবছে আজকে ম্যাকবেথের যে অবস্থান বা পজিশন, সেটা একমাত্র কার জন্য, তাকে সবাই কার জন্য চেনে, রাজা ডানকানের জন্য। বা ডানকানকে যদি মেরে দেয় তাহলে তার সম্মানের ওপর কি পড়বে, একটা দাগ পড়ে যাবে। এই বুঝতে পারছো ব্যাপারটা কি? ধরো যদি রাজা না থাকতো তাহলে কি কোনো সেনাপতি থাকতে পারতো? নিশ্চয়ই না। তাহলে আজকে রাজা কিন্তু সেনাপতি কিন্তু রাজার জন্য কিন্তু নামটা করেছে, সেনাপতি ম্যাকবেথ। আজ যদি মানে রাজাকে মেরে ফেলে দেয় তাহলে ওর চরিত্রের উপর কি পড়ে যাবে, একটা দাগ পড়ে যাবে, ওরও নাম আস্তে আস্তে কি হয়ে যাবে, মিটে যাবে। তাই ভাবছে। তাহলে রাজাকে না মারার পেছনে ম্যাকবেথ এই কারণগুলো কি করছে, দিল, হ্যাঁ খুঁজে বার করলো। ইন দিস কনফ্লিক্ট, দেখো এই দ্বন্দ্বের মধ্যে, অফ দ্য মাইন্ড মানে কি, মাথার এই দ্বন্দ্বের মধ্যে, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট আর হাজবেন্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার। সে বুঝতে পেরে গিয়েছে তার বর আর এগোবে না। কোন কাজে এগোবে না বলো তো? ডানকানকে হত্যা করার জন্য। যে ও বুঝে গিয়েছে ও ওকে মারবে না, যাও একটু আশা ছিল, ক্ষীণ আশা, তাও দেখছে সেটা কি আর নেই, ওকে আর মারবে না। বাট শি ওয়াজ এ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার ইভিল পারপাস, কিন্তু সে এমন একজন মহিলা হট করে যে তার ওই ভয়ঙ্কর তার ইচ্ছা থেকে কখনো দূরে যাবে না। মানে বলতে চাইছে ওকে মারার ইচ্ছা কিন্তু ওর কি থেকেই যাবে। She began to pour in his ears words which infused a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of the night would give their all the coming days and nights to the sovereign power and royalty. আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। তারপর ম্যাকবেথ কি করলো, মানে তার মাথার উপরে না একটা কারণ চাপাতে লাগলো, যে কেন ম্যাকবেথের কেন ডানকানকে মারা উচিত, মারলে কি পেতে পারে। বলছে দেখো একটা রাত তুমি ওকে মেরে দাও, তারপর তুমি কি পাবে, রাজত্ব পাবে, তুমি রাজ সুখ ভোগ করবে। তাহলে বলতে চাইছে কি বলছে, বুঝতে পেরেছো? ওকে লোভ দেখাচ্ছে, তুমি একটা রাতে তোমার একটা কাজ, ছোট্ট কাজ, তোমাকে পরবর্তীকালে কি দেবে, রাজ সুখ দেবে, তুমি রাজত্ব ভোগ করতে পারবে। লেডি ম্যাকবেথকে বলছে, মানে লেডি ম্যাকবেথ বললাম না, হাইলি অ্যাম্বিশিয়াস ওমেন, তার মাথার মধ্যে সর্বদা না এটা ঘুরে থাকে যে কি করে আমি, হ্যাঁ মানে আমরা রাজ সুখ ভোগ করব। ও কিন্তু কনসিকুয়েন্স দেখছে না, যে যেই রাজার জন্য আজকে ম্যাকবেথ এত ভালো পজিশনে গিয়েছে, ও যে এত ভালো হয়েছে,
তার তো একটা কৃতজ্ঞতা থাকা উচিত। কৃতজ্ঞতা দূরে ছাড়ো, তাকে মেরে ফেলার চেষ্টা করছে, আর বারবার করে ওই ইয়েকে বোঝাচ্ছে যে একটা মানে রাজ, তুমি যদি ওকে মারো তুমি এরপরে কি সুখ ভোগ করবে, রাজ সুখ ভোগ করবে। এইবার দেখো, তারপর দেখো কি বলছে, she even accused him of cowardice and fickleness। এবার যখন দেখলো তাতেও হচ্ছে না, তাকে cowardice বলছে, ভুস তুই ভীতু, তুই কাপুরুষ, তোর দ্বারা কোনো কিছু কাজ হবে না। মানে কাওয়ার্ডাইজ মানে বুঝতে পারছো, যে ভীতু। ফিকেলনেস মানে যার মন চঞ্চল থাকে খুব, বলছে ধর তোর দ্বারা কোনো কাজ হবে না, যা এখান থেকে। মানে এবার না তার পুরুষতার ওপরে একটা প্রশ্ন ফেলছে, আঘাত করছে। ধরো একটা, আচ্ছা তুমি ধরো একটা কথার কথা, একটা ক্রিকেটারকে যদি বলে তুই তো ব্যাটে বলই লাগাতে পারিস না, একটা টিচারকে যদি বলে তুই তো পড়াতেই পারিস না, একটা দোকানদারকে যদি বলে তুই তো বাটখারাই, তো তুই অসততা করিস, তুই তো ভেজাল মেশাস তুই চালে, সে কিন্তু রেগে যাবে যদি সে সৎ হয়। কেন রেগে যাবে বলো তো? কারণ একটা ক্রিকেটের কাছে তার খেলাটাই আসল, একটা টিচারের কাছে তার পড়ানোটাই আসল, একটা সেনার কাছে তাকে যুদ্ধ করাটাই আসল। এবার একটা সেনাকে যদি বলা হয় তুমি কাপুরুষ, তুমি ভীতু, তুমি কিছু পারো না, তাহলে বলো তো কেমন রাখতে হবে? মানে ওর মনের মধ্যে কি জমানোর চেষ্টা করছে বলো তো? হ্যাঁ, যাতে ওকে হত্যা করতে পারে, রাগ জমানোর চেষ্টা করছে মনের মধ্যে। বুঝতে পারছো ব্যাপারটা? তো যখন দেখলে এই বলেও কাজ হলো না, তখন ওকে কি বললো, তুমি কাপুরুষ, তুমি চঞ্চল, তুমি দুর্বল চিত্তের মানুষ, তুমি চঞ্চল মানুষ, তোমার দ্বারা কিছু হবে না। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, সে তার ডিসিশনটা চেঞ্জ করেছে বলে, পরিবর্তন করেছে বলে। শি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস হু ওয়ার স্লিপিং ইন দ্য কিংস চেম্বার। এইবার দেখো, ওকে এটাও বুঝিয়ে দিল যে তুমি ধরো দোষটা করলে, খুনটা করলে, তোমার চিন্তা নেই, তুমি যে তোমার উপর দোষ পড়বে এই চিন্তা তুমি করো না। কেন কি কারণ কি দাও কি বলছে, ওই ড্রাঙ্কেন গ্রুমস মানে কি, ওই মদ্যপ অবস্থায় থাকা গ্রুমস মানে রক্ষীদের ওপর কি করে দোষটা চাপিয়ে দেওয়া যাবে। মানে ওরা তো ঘুমিয়ে আছে, তুমি মার্ডারটা করলে, মানে ডানকানকে বলছে তুমি মার্ডারটা করলে, আর দোষটা কার উপর গিয়ে চাপিয়ে দেবো? ওই ড্রাঙ্কেন গ্রুমস মানে এখানে কি বলতো জানো, এমনি গ্রুম আর ব্রাইড মানে কি, গ্রুম মানে বর আর ব্রাইড মানে কনে, এমনি গ্রুম ব্রাইড তোমরা জানো, কিন্তু এখানে গ্রুমস মানে কি বুঝিয়েছে, রক্ষী। তাহলে বলছে তুমি কাজটা করবে আর দোষ চাপাবো কার উপরে, ওই ড্রাঙ্কেন গ্রুমস। ড্রাঙ্কেন কেন বলেছে, কারণ ধরো ওরা আজকে বললাম না, ওরা পার্টি করতে এসেছিল, সেলিব্রেশন করতে এসেছিল, মানে সুরা হয়তো পান টান করেছে, মদ্যপ অবস্থায় এখন সব পড়ে আছে। বলছে ওরা পরের দিন লোক দেখবে, জানতে পারবে ওরা হয়তো মদ্যপ অবস্থায় রাজাকে কি করে দিয়েছে, খুন করে দিয়েছে। তাহলে দেখো লেডি ম্যাকবেথ ওকে সব রাস্তা বলে দিল, মানে কি করে তোমার ওই ওখান থেকে তোমার ওকে মারবে, কি করে এ করবে, তারপর কি করে ওখান থেকে বাঁচবে, সেই রাস্তাটাও কি করলো বলে দিল। আচ্ছা এইবার দেখো, সো এবার ম্যাকবেথের আর কোনো অসুবিধা নেই, ওকে দেখো ওকে রাগিয়ে দিল। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, ড্যাগার মানে কি, ছোড়া, হাতে ছোড়া নিল, অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডানকান স্লিপ, আর খুব ধীরে ধীরে অন্ধকার ঘরে প্রবেশ করলো যেখানে ডানকান কি করেছিল, ঘুমিয়েছিল। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air. যখন সে ঘরে ঢুকছে তখন দেখছে আরেকটা ছোড়া না এরকম করে বাতাসে ভাসছে। আচ্ছা এটা কি সত্যি? এবার দেখছে আরেকটা ড্যাগার কি করছে, বাতাসে ভাসছে। আমি বলছি এটা কি, আমি বলছি উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, তার হ্যান্ডেলটা তার দিকে, তার যে হাতলটা সেটা কি তার দিকে, পয়েন্টেড টুয়ার্ডস হিম, অ্যান্ড দেয়ার ওয়ার ফিউ ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ। এখনো কিন্তু কাউকে হত্যা করেনি, কিন্তু ওই গোড়ায় কি করছে, টপ টপ করে কি পড়ছে, রক্ত পড়ছে। ম্যাকবেথের দিকে পয়েন্টেড করা, তার হাতলটা ম্যাকবেথের দিকে পয়েন্টেড করা। অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, মানে ওর যে ব্লেডটা আর ওর যে মাথাটা, ওতে টপ টপ করে কি পড়ছে, রক্ত পড়ছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাব দ্য ড্যাগার, ও চেষ্টা করলো ওটাকে ধরার, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, বাতাসে ওটা কি হলো, মিলিয়ে গেল। ইট ওয়াজ অনলি আ ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড। সে হাতে যে কাজটা নিয়েছে তার ফলে তার উত্তেজিত মাথা, এটা একটা কি কল্পনা বা একটা ভুল, মানে একটা কল্পনা বলে মনে হলো তার। এটা মানে ব্যাপারটা কি বলতো, সে ওটা না হ্যালুসিনেশন করছে, মানে ভুল করে দেখছে, কল্পনা করছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ধরো একটা খুব ভালো পড়াশোনা একটা ছেলে, যে ফার্স্ট সেকেন্ড হয় থার্ড হয়তো সে হয় না, কিন্তু মোটামুটি পড়াশোনাতে ভালো, সৎ একটা ছেলে বা মেয়ে,
সে কি করলো, হট করে তাকে ধরো সে একটা প্রশ্ন পাচ্ছে না পরীক্ষাতে, মাধ্যমিকের মতো পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তার বন্ধু বলে এই দেখ আমি কমন পেয়ে গিয়েছি। আজকে টুকলি আজকে টিচারও আজকে একটা পড়েছে, একটা অন্যরকম টিচার, কাউকে কিছু বলছে না, তুই নিয়ে নে, টুকে নে তুই। এবার ধরো তুমি টুকতে গেলে কিন্তু তুমি কিন্তু হাত কাঁপবে তোমার, কারণ তুমি আগে কখনো করোনি, এটা তোমার এটা অভ্যাস নেই, বুঝতে পারছো? কিন্তু যে অভ্যস্ত সে সব থেকে স্ট্রিক্ট টিচারটার ঘরেও কিন্তু টুকে দিয়ে চলে আসবে, ঠিক টুকে দিয়ে চলে আসবে। কিন্তু তুমি জানো যে আমি কখনো জীবনে এসব করিনি, তোমার হাত কাঁপছে, তুমি পারছো না, তোমার মনের মধ্যে একটা অন্য কিছু আসছে, তুমি বারবার ভাবছো স্যার আমার দিকে তাকাচ্ছে, তুমি ভাবছো স্যার অন্য কাউকে বকলে তুমি কেঁপে উঠছো, ভাবছো তো এবার আমাকে বকছে, কারণ আমি ভুলটা আমি করছি। ম্যাকবেথও ঠিক তাই ছিল। দেখো ম্যাকবেথ একজন সেনাপতি ছিল, একজন ভালো লোক ছিল, ঠিক আছে, কিন্তু সে তার জীবনে এরকম কখনো ক্রাইম করেনি যে তার নিজের রাজাকে মারবে, কারণ একটা সেনাপতি সর্বদা রাজার কাছে কি আনুগত্য প্রকাশ করে। এবার সেই হিসেবে এবার যখন ও একটা বাজে একটা কাজ একটা হাতে নিয়েছে রাজাকে মারার মতো, সে না কল্পনা করছে, ভাবছে হয়তো ওই ছোড়া হয়তো আমার ঘরে এসে কি পড়বে, মানে হ্যাঁ হ্যালুসিনেট করছে ওখানে, বুঝতে পারছো ব্যাপারটা? পুরোপুরি হ্যালুসিনেট করছে, মানে ও একেবারে একটা কল্পনায় একটা ভাবছে, বুঝতে পারছো? তো এইবার দেখো, ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টা কাটালো। ম্যাকবেথ এন্টার ডানকানস রুম। ম্যাকবেথ এবার কার ঘরে গেল? ডানকানের ঘরে। আচ্ছা ডানকান কে ছিল বলো তো? ডানকান ছিল কে বলো? তুমি নতুন এসছো আজ, বলো দেখি, চেষ্টা করো একটু, জানো, বুঝতে পারছো ডানকান কে ছিল? রাজা। ডানকান ছিল রাজা। কার বাড়িতে ডানকান এসছে? ম্যাকবেথের বাড়িতে, রাইট। ডানকানের ঘরে ঢুকলো ম্যাকবেথ, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং উইথ ওয়ান স্ট্রোক অফ ড্যাগার। আর ওই ড্যাগারের এক কোপ মেরে ওকে কি করলো? হত্যা করে দিল, মেরে দিল ডানকানকে পুরো মেরে ফেললো। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখনই সে ঘর থেকে বেরোতে যাবে, মানে ম্যাকবেথ ওকে মেরে ঘর থেকে বেরোতে যাবে, one of the grooms who were sleeping in the chamber laughed and cried out. একটা রক্ষী যে নাকি ঘরে শুয়েছিল না, ও হট করে জেগে উঠে কি চিৎকার করছে আর হাসছে জোরে জোরে, মার্ডার ফর হুইচ বোথ অফ দ্য নো কাপ, বলছে খুন খুন করে চিৎকার করছে, আর পাশ থেকে দুজন রক্ষী কি আবার কি সে জেগে উঠলো। বাট দেন ওয়ান অফ দেম সেড, তারপর আরেকজন বলল, গড ব্লেস আস, মানে কি ভগবান আমাদের মঙ্গল করুক। আবার দেখো বলছে ভগবান আমাদের মঙ্গল করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, অন্যজন বলছে আমিন, আমিন বলে না খ্রিস্টানদের মুসলিমদের, আমিন আমিন। অ্যান্ড ওয়েন্ট অফ স্লিপ, আবার ঘুমিয়ে পড়লো। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আবার মাথার মধ্যে একটা ফ্যান্টাজম, একটা কল্পনা, ও আবার হ্যালুসিনেট, ও ভাবছে যে হয়তো ওরা জেগে উঠেছে, ভাবছে হয়তো মানে আবার হয়তো তাকাচ্ছে আমার দিকে, সবাই দেখছে আমার দিকে। তাহলে একজন জেগে উঠে বলছে মার্ডার, একজন বলছে ভগবানের মঙ্গল করুক, একজন বলছে আমিন বলে আবার কি করলো? ঘুমিয়ে পড়লো। মানে ম্যাকবেথ ভাবছে এগুলো। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে, ম্যাকবেথ আমিন বলতে যাচ্ছে, মানে আচ্ছা ধরো কথার কথা, কেউ হাঁচি করলে জীবনী বলে না, হাঁচি করলে অনেকে বলে দেখবে, ও আমিন বলতে যাচ্ছিল, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রট মানে বুঝতে পারছো, গলায় আটকে গেল। ও তো একটা পাপ করে ফেলেছে, ও গলা দিয়ে আমিন কি শর্টটার বেরোচ্ছে না, অ্যান্ড হি কুড নট আটার, সে বলতেই পারলো না। হি ফেল দ্যাট হি হ্যাড আ ভয়েস হুইচ সেড, সে মনে করলে একটা ভয়েস ভেসে আসছে, সেটাতে যেন বলছে স্লিপ নো মোর, আর কেউ ঘুমাবে না, মানে যেই ঘুমটা ছিল আর কারোর চোখে কি হবে না, ঘুম আসবে না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে মেরে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, ওই সরল ঘুমটাকে যেটা মানুষকে নারিশ করতো, মানে পুষ্টির যোগান দিত, মানে একটা রাজা। আচ্ছা দেখো, ধরো একটা স্কুলে একটা ভালো হেড স্যার বা হেড ম্যাম থাকলে দেখবে স্কুলটা ভালো থাকে, ঠিক সেরকম একটা দেশে একটা ভালো মন্ত্রী থাকলে, প্রধানমন্ত্রী থাকলে দেশটা ভালো হয়, একটা রাজ্যে একটা ভালো মুখ্যমন্ত্রী থাকলে, ঠিক সেরকম একটা আগেকার সময় একটা রাজত্বে একটা ভালো রাজা থাকলে কিন্তু দেশ ভালো চলতো। ঠিক সেরকম ওরকমই রাজা কে ছিলেন? ডানকান ছিলেন। এইবার যেন ম্যাকবেথের ইনার মাইন্ড থেকে মনে হচ্ছে যে আমরা আর কখনো কি করতে পারবো না, শান্তিতে ঘুমাতে পারবো না, আমাদের শান্তি সব শেষ, মানে নিজের হাতে নিজে ক্রাইমটা করলাম, মানে আমি হয়তো এরপর হয়তো অনেক বড় বড় উঁচু উঁচু পদ পাবো, কিন্তু সেই শান্তিটা মনের মধ্যে আর কি থাকবে না। তাই বলছে ম্যাকবেথ শান্তি নষ্ট করলো, ম্যাকবেথ ঘুমকে নষ্ট করলো, সেই ঘুমকে যেই ঘুমটা মানুষকে কি করতো, পুষ্টি দিত, শান্তি দিত। গ্ল্যামিশ হ্যাজ মার্ডার স্লিপ, গ্ল্যামিশ মার্ডার করেছে কাকে? স্লিপকে। গ্ল্যামিশ মানে কার কথা বলছে বুঝতে পেরেছো?
দেয়ারফর কডর শ্যাল দেয়ারফর স্লিপ নো মোর, তাই কডর আর কখনো কি ঘুমোতে পারবে না। যেহেতু গ্ল্যামিশ মার্ডার করে দিয়েছে ঘুমটাকে, তাই কডর আর কখনো কি করতে পারবে না। আচ্ছা, গ্ল্যামিশের থেন আগে কে ছিল বলো তো? ম্যাকবেথ। পরবর্তীকালে তাই কার থেন করা হলো? হ্যাঁ, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কখনো ঘুমোতে পারবে না। তাহলে ব্যাপারটা দেখো, সাম আপ করি কি হলো। ও ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে তো এটা ওটা জিনিস দেখছিল, তারপরে ওকে ওয়ান স্ট্রোকে কি করলো, ড্যাগারের ওয়ান স্ট্রোকে মেরে ফেললো। মেরে ফেললো, যখন বেরোতে যাবে তখন সবাই, কেউ আমিন বলছে, কেউ বলছে গড ব্লেস আস, কেউ বলছে মার্ডার মার্ডার, আবার একটা হালকা স্বরে কেউ বলছে ও কি ঘুম নষ্ট করে দিল, যেই ঘুমটা সবাইকে নারিশ করতো, তাই তো বলছে ম্যাকবেথ আর কখনো ঘুমোতে পারবে না। আচ্ছা, ওকে কি কেউ বলছে ম্যাকবেথ আর কেউ ঘুমোতে পারবে না? ওর ইনার মাইন্ড ওকে বলছে যে তুমি যেই পাপটা করেছো আর তুমি ঘুমোতে পারবে না, বিশাল বড় তুমি পাপ করেছো। এইবার দেখো, তারপর দেখো ম্যাকবেথ এবার আসলো। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ। এবার ম্যাকবেথ কার কাছে ফিরে আসলো? তার স্ত্রীর কাছে। হু বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক, যে মনে মনে ভেবে নিয়েছে দ্যাট হি হ্যাড ফেল টু হিজ অবজেক্ট, সে কাজটা করতে পারেনি। মানে মানে ওদের অবসন্ন মন নিয়ে আসলো। আচ্ছা, ও অবসন্ন মন নিয়ে কেন আসলো? একটা ক্রাইম করেছে, কিন্তু ওর বউ ভাবলো আমার বর কাজটা করতেই পারেনি। He came in such distracted state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. সে এমনভাবে অগোছলভাবে সে ভেতরে ঢুকলো, যার জন্য ওই তোমার লেডি ম্যাকবেথ তাকে উল্টো পাল্টা বলে তিরস্কার করতে লাগলো যে তুমি তোমার নিজের কাজ করতে পারো না। মানে বুঝতে পারছো বউরা কতটা ডেঞ্জারাস হয়। তো এবার ওর বউ ছিল আরো ডেঞ্জারাস, কারণ মানুষটা ভালো ছিল না, তাই তো প্রচন্ড চাহিদা ছিল, যার প্রচন্ড চাহিদা মানুষ তো একটু। আচ্ছা, তোমার বর একজন ভালো সেনাপতি, তাকে রাজা ভালোবাসে, রাজা তাকে তোমার এমনও অনেক জমি জায়গা দিয়েছে, তোমাকে তোমার বরকে দেশের লোকেরা ভালোবাসে, তুমি তার স্ত্রী, তাহলে এর থেকে বেশি আর কি চাও? না, আমি আরো উঁচুতে যাব। এই উঁচু উঁচু করতে করতে মানুষ কিন্তু কি হয়ে যায়, একসময় নিচে চলে যায়, পুরো পুরো ধ্বংস হয়ে যায়। তো আজকে অবস্থা কিন্তু তোমরা যেটা গল্পটা পড়ছো এটা পুরো এখান থেকে দেখো, এই শেক্সপিয়ারের এক একটা গল্প তোমরা যত গল্প পড়ে বুঝতে পারবে, তোমাদের জীবনে এক একটা তোমাদের বানিয়ে দিয়ে যাবে ট্র্যাজেডিগুলো, তোমাকে জীবনে একটা মূল্যবোধ শিখিয়ে যাবে যে আসলে জীবনটা কি, আর যে একটা ছোট্ট একটা ভুলের কারণে কত বড় তোমার ক্ষতি হতে পারে জীবনে, এই শেক্সপিয়ার শিখিয়ে যাবে। শেক্সপিয়ারের যে প্রধান যে চারটে তোমার ট্র্যাজেডি, তার মধ্যে দুটোই তোমাদের ফর্চুনেটলি দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ওথেলো আর একটা তোমার কি ম্যাকবেথ। তোমরা খুব সুন্দর দুটো গল্পের সাক্ষী হতে চলেছে। এই গল্পের এখনো টুইস্ট বাকি আছে, অনেক কিছু টুইস্ট বাকি আছে। তো এখন তো সবে শুরু হলো, তাই না? সবাই মারলো ওকে। এবার দেখো মারার পর কি হলো, ওকে কি করলো, তোমার উল্টো পাল্টা বলে তিরস্কার করতে লাগলো যে তোমার দ্বারা কিছু কাজ হবে না, এ হবে না, সে হবে না, এসব বলে তিরস্কার করতে লাগলো। আর যাও গিয়ে হাতটা ধুয়ে আসো, হাতে রক্ত লাগিয়ে রেখে দিয়েছে, এসব উল্টো পাল্টা বললো। মিনহুয়াইল ইতিমধ্যে শি টুক দ্য ড্যাগার, সে নিজের হাতে কি করলো, ড্যাগারটা নিয়ে নিল। কে বলো তো? লেডি ম্যাকবেথ। অ্যান্ড টু স্টেন দ্য চিকস অফ দ্য গ্রুম, কারণ কি ওই গ্রুম মানে যে রক্ষী ছিল তাদের গালে গিয়ে কি করে দিয়ে আসবে, রক্ত মাখিয়ে দিয়ে আসবে। কেন বলো তো? উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, কারণ যাতে এটা প্রমাণ হয় দোষটা কারা করেছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো কেমন বদমাইশ দেখো। মানে ও বললো যাও তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি এবার হাত দিয়ে আসো, অনেক কিছু করেছো, যাও তুমি এবার। এবার ও কি করলো, ও গেল, ও গিয়ে ওই ড্যাগার টেনলো, কারণ ড্যাগারে রক্ত লেগেছিল, আর রক্তগুলো কার মুখে মাখিয়ে দিয়ে আসবে, গ্রুমদের রক্ষীদের মুখে, যাতে দোষটা কার প্রমাণিত হয়। হ্যাঁ, তারপর দেখো ডে ব্রোক মানে কি, সকাল হলো। অ্যান্ড উইথ ইট ওয়াজ দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ showed their utmost grief and the evidence of murder were sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. দেখো সকাল হলো আর চারিদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে গেল। এবার বুঝতেই পারছো পুরো দেশের রাজা, আর রাজাটা তো কোনো মানে স্বেচ্ছাচারী রাজা ছিলেন না, একজন ভালো রাজা ছিলেন। চারিদিকে রাজার মৃত্যুর খবর ছড়িয়ে গেল। আর ম্যাকবেথ আর তার স্ত্রী যতই প্রমাণ করার চেষ্টা করুক না কেন, দোষটা পুরোপুরি গ্রুমদের উপর চাপানোর, দোষ পড়লো কাদের উপর গিয়ে বলো তো? ম্যাকবেথের উপর গিয়ে দোষ পড়লো। সবাই বুঝতে পারলো এই লোকই হত্যা করেছে, এই লোকই হত্যা করেছে। কারণ দেখো একটা ব্যাপার কি বলতো, সে ধরো খরগোশ, ধরো একবার কি জঙ্গলে খরগোশে তাড়া করেছে, এবার খরগোশ পালাচ্ছে, পালাতে গিয়ে কি করতে পারতে একটা ছোট গর্ত দেখছে, নিজের মুখটা ঢুকিয়ে দিয়েছে।
এবার ও ভাবছে আমি আমার মুখটা আমি কাউকে দেখতে পাচ্ছি না বলে লোকেও আমাকে কি করতে পারছে না, দেখতে পাচ্ছে না। এদিকে পুরো দেহটাই কিন্তু বাইরে রাখা আছে। তো অধিকাংশ মানুষ কিন্তু সেটাই করে, ভাবে হয়তো আমি লুকাচ্ছি মানে কি কেউ কিছু বুঝতে পারছে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা কিন্তু সবার সামনে চলেই আসে। তো এবার ডানকান কি করলো, ডানকানকে মেরে ফেললো। তো বাট দোষ পুরো চাপালো গ্রুমসের ওপর, দোষ গেল ওদের উপরে, কিন্তু সবাই রাজ্যের লোক বিশ্বাস করলো কি ম্যাকবেথই মেরেছে, পুরো সন্দেহ ম্যাকবেথের ওপর গেল। ডানকানস টু সন্স, আচ্ছা ডানকান দুটো ছেলে ছিল, কি কি ছিল বলো? ডোনাল্ড বেন আর ম্যালকম। ম্যালকম বড় ছেলে, ডোনাল্ড বেন ছোট ছেলে। আচ্ছা, ফ্লেড ইমিডিয়েটলি, ফ্লেড মানে কি বলো তো? পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। ওখান থেকে কি করলো কেন বলো তো? তার একটা কারণ আছে। ধরো বাবাকে মেরে ফেলেছে, এইবার পরের টার্গেট কার কাছে যাবে? ছেলেদের ওপর, কারণ ছেলেরা তো এখনো বড়, খুব বেশি বড় হয়নি। এবার ওদেরকে যদি মেরে ফেলে, কারণ ওরাই একমাত্র বংশধর হয়ে টিকে আছে না, তাই ওরা ভাবলে এখানে আমরা আর কি থাকবো না, আমরা তার থেকে পালিয়ে যাই। আচ্ছা, ম্যালকম দ্য এল্ডার, বড় ছেলে কোথায় গেল? শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, ইংল্যান্ডের সভাতে গিয়ে আশ্রয় নিল। আচ্ছা, তোমাদের একটু স্ট্রাকচারটা বলে দিই। দেখো, আমাদের একটা ওই ইউরোপে একটা ব্যাপার আছে। ধরো ওপরে আছে ইংল্যান্ড, নিচে আছে কি স্কটল্যান্ড, আর এই বাঁ পাশে কি আছে? এইদিকে তোমার আছে আয়ারল্যান্ড। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। তাহলে স্কটল্যান্ডের ওপরে আছে ইংল্যান্ড, আর স্কটল্যান্ডের এই পাশে আছে কি আয়ারল্যান্ড। তোমরা তো ভূগোলে হয়তো পড়েছো বা যারা নেবে তারা পড়বে। এইবার দেখো, স্কটল্যান্ড থেকে বড় ছেলে পালিয়ে গেল কোথায়? ইংল্যান্ডে। আর দেখো ছোট ছেলে কোথায় গেল? ডোনাল্ড বেন দ্য ইয়ঙ্গার সন ফ্লেড টু আয়ারল্যান্ড, সে কোথায় গেল? আয়ারল্যান্ডে। তাহলে দুজনে দুটো দেশে চলে গেল। ওরা দেখলো যে না, স্কটল্যান্ডে থাকা আমাদের জন্য আর কি সেফ হবে না। তাহলে স্কটল্যান্ড ছিল নিচে, ওপরে গেল বড় ছেলেটা, মানে ইংল্যান্ডে গেল বড় ছেলেটা, আর এইদিকে চলে গেল কে? ছোট ছেলেটা, ডোনাল্ড বেন। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তোমরা মনে রাখবে কি করে? ইংল্যান্ড একটা বড় জায়গা, মানে নামি জায়গা, দামি জায়গা। ইংল্যান্ডে গেল বড় ছেলে ম্যালকম, আর ছোট ছেলে ছোট জায়গায় গেল আয়ারল্যান্ড। এইভাবে তোমরা মনে রাখতে পারো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ডোনাল্ড বেন ফ্লেড টু, চারটে অপশন দিয়ে দিল, তোমরা কি করবে বলো? ডোনাল্ড বেন কোথায় গেল? আয়ারল্যান্ড। ম্যালকম ফ্লেড টু ইংল্যান্ড, রাইট। এইবার দেখো আসল জায়গায় তোমরা বুঝতে পারবে আসল ব্যাপারটা কি। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেটেড। আচ্ছা, থ্রোন বিং ভ্যাকেটেড মানে কি? তার সিংহাসন, ভ্যাকেট মানে কি? খালি। তাহলে রাজা মরে যাওয়ার সাথে সাথে সিংহাসন কি হয়ে গেল? খালি হয়ে গেল। অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল মানে কি? তার ছেলেরাও যেহেতু সেখানে ছিল না। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট হেয়ার, ম্যাকবেথ যে কিনা ছিল পরবর্তী বংশধর, হ্যাজ ক্রাউন দ্য কিং অফ স্কটল্যান্ড, সে স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। তাহলে ব্যাপারটা পূরণ হয়ে গেল না? আচ্ছা, এবার তোমরা বলতে পারো ও কি করে তোমার উত্তরাধিকারী হয়? কেন কি ও উত্তরাধিকারী কেন হবে? বংশধর না, সরি আমার বলাটা ভুল হয়ে গেছে, উত্তরাধিকারী হবে। কেন বলো তো উত্তরাধিকারী হবে? কারণ ছেলে নেই তো, ও সেনাপতি ছিল, রাজার পরে সেনাপতি স্থান। ধরো আজকে যদি আমাদের দেশে ধরো তোমার একটা জরুরিকালীন অবস্থা জারি হয়ে যায়, তাহলে দেখবে কাদের হাতে বলো তো পুরো ইয়েটা চলে যাবে? রাষ্ট্রপতির হাতে। আর রাষ্ট্রপতির হাতে যাওয়ার পরে কার হাতে যাবে? সেটা তোমার হচ্ছে মিলিটারিদের হাতে, বিএসএফ, জওয়ান, আর্মিদের হাতে পুরো ইয়েটা কি চলে যাবে? পাওয়ারটা চলে যাবে। যেমন ইরানে যেটা এখন হচ্ছে, ইরানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, ইরানের প্রধান যে নেতা সে মারা গিয়েছে, এখন কারা বলো তো দেশটাকে পুরো ট্যাকেল করছে? ওদের ওই সেনাবাহিনীরা। তাহলে ওই জন্যে তোমার এখানে আমি জাস্ট রিলেট করানোর জন্য তোমাদের বললাম, এখানে তোমার ম্যাকবেথের ডানকানের পর কে রাজা হয়ে গেল? ম্যাকবেথ। Thus the prediction of the Weir sisters was literally accomplished. এইভাবে ওই অদ্ভুত বোনেদের প্রেডিকশন মানে কি? তাদের ভবিষ্যৎবাণী কিন্তু কি হয়ে গেল? সত্যি হয়ে গেল। ও থেন অফ কডরও হলো, আবার কি কিং অফ রাইট স্কটল্যান্ডও হলো। এইবার দেখো, ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন। আচ্ছা, এবার কিন্তু লেডি ম্যাকবেথ না, কি হয়ে গিয়েছে? কুইন হয়ে গিয়েছে। দেখো ওর আশা পূর্ণ হয়েছে। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন could not forget prophecy of the Weir sisters that though Macbeth would be the king, but the children of Banquo and not of Macbeth would be the kings after him. দেখো ম্যাকবেথ আর তার রানী, তারা এইটা ওই অদ্ভুত দেখতে বোনেদের এই ভবিষ্যৎবাণীটা কখনো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলো না যে ম্যাকবেথের পরে ব্যাংকোর ছেলেরা কিন্তু কি হবে? রাজা হবে বলেছিল, মনে আছে? তাহলে দেখো একটা, তুমি ধরো কথার কথা, তুমি যদি একটা সত্যিকে ঢাকতে একটা মিথ্যে কথা বলো, ওই মিথ্যে কথাটা ঢাকতে হাজারটা মিথ্যে কথা বলতে হবে। এবার ও দেখো কি করলো,
তখন তাড়াহুড়ো করে বলে দিল যে কি তুমি যদি ডানকানকে মেরে দাও তুমি রাত সুখ ভোগ করবে। কেউ দেখো এবার আবার নতুন চিন্তা চলে আসলো, ব্যাংকর ছেলে আছে তো, হ্যাঁ ব্যাংকর ছেলেরা তো রাজা হয়ে যাবে, কারণ কি ওই ইয়েরা বলেছিল না, হ্যাঁ নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিংস আফটার হিম, মানে ম্যাকবেথের ছেলেরা কিন্তু বা তার বংশধররা কিন্তু হবে না। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইলড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড, আচ্ছা রেজিসাইড মানে কি হতো, রাজহত্যা, সেই কাজ যারা রাজহত্যার মতো একটা ভয়ানক কাজ করলো, মানে একটা খারাপ কাজ করলো তারা, only to place the posterity of Banco upon the throne had rankled within them, শুধুমাত্র ব্যাংকর ছেলেদেরকে সিংহাসনে বসানোর জন্য এই চিন্তাটা তাদের মন থেকে কোনোভাবে গেল না, মুছতে পারলো না। মানে ব্যাপারটা কি হলো বুঝতে পারলে, মানে ওই ম্যাকবেথ আর তার রানী, মানে রানীকে ওখানে তখন লেডি ম্যাকবেথ, তারা তখন এটা চিন্তা করছে যে আমরা রাজ হত্যা করলাম শুধু ব্যাংকর ছেলেকে হত্যা করা, মানে ব্যাংকর ছেলেকে ওখানে সিংহাসনে বসানোর জন্য, কারণ আমরা তো ওর রাস্তাটা ফাঁকা করে দিলাম। কারণ যদি বাকি দুটো প্রেডিকশন ঠিক হয়ে যায় তাহলে বাকিগুলো প্রেডিকশন ঠিক হয়ে যাবে, কারণ ব্যাংকর ছেলেকে বলেছিল না ব্যাংকর ছেলেরা তোমার হ্যাঁ উত্তরাধিকারী হতে পারবে। তো ভাবছে আমরা তো ওদের কাজ সহজ করে দিলাম, দোষটাও আমরা করলাম, আবার কি ওদের কাজটা সহজ করে দিলাম, এটা কি করে সম্ভব? এই থটটা মাথা থেকে কি বলতো ওদের আর বেরোচ্ছে না। এইবার দেখো, সো দে ডিসাইড টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, আবার দেখো ওর ভালো বন্ধু ব্যাংকো তাকে মারবে। এবার দেখো তো ব্যাংকো আর তার ছেলে ফ্লিয়ান্স, তাহলে ব্যাংকো ছেলের নাম কি ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সকে হত্যা করবে টু নুলিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার সিস্টার্স। নুলিফাই মানে মানে তোমার বিকল করে দেয়া, ওই অদ্ভুত দেখতে বোনেদের যে প্রেডিকশন, ওদের যে ভবিষ্যৎবাণী, সেগুলো কি করে দেবে বলে, বিকল করে দেবে বলে। এবার কি ঠিক করলো, ব্যাংকো আর তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করবে, হ্যাঁ মানে নষ্ট করে দেয়া, মানে ওদের আচ্ছা দেখো কতখানি বোকা, ওদের দুজনের প্রেডিকশন ঠিক হয়ে গেল, ওদের যখন আমাদের সাথে হবে তখন ঠিক, বাকিদের সাথে হলে সেটা কি, সেটা আমরা বিকল করতে পারবো। মানে আমরা ধরো কথার কথা, আমরা ধরো কারোর সামনে একটা খারাপ হতে দেখছি, না না ওর সাথে হতে পারে, আমার সাথে কখনো এসব হতে পারে নাকি, তাই সেখানে তুমিও মানুষ ও মানুষ, তোমার সাথে হতে ওর সাথে হতে পারে, মানে তোমার সাথেও হতে পারে। তো ও ভাবছে কি আমরা আমাদেরগুলো তো ঠিক হয়েছে মিলে গিয়েছে, কিন্তু ওদের প্রেডিকশনগুলো আমরা কি করে দেবো, নষ্ট করে দেবো। আর তোমার কার প্রেডিকশন, ওই তোমার ওই কাকে মারতে চেয়েছিল, ব্যাংকো আর ফ্লিয়ান্স, তার ছেলে ফ্লিয়ান্স, মনে রাখবে। এইবার দেখো তো মারার জন্য দেখো কি করবে, ফর দিস পারপাস দে অ্যারেঞ্জ আ ব্যাংকুয়েট মানে ভোজসভা, পিকনিক, একটা বনভোজের, দেখো মারার জন্য কি দেখো ব্যবস্থা করছে, একটা পিকনিকের আয়োজন করলো, ব্যাংকুয়েট আয়োজন করলো, ব্যাংকুয়েট মানে বুঝতে পারছো একটা ভোজন সভা, টু হুইচ দে ইনভাইটেড অল দ্য চিফটেন্স, ওই একজনকে মারবে বলে, দুজনকে মারবে বলে দেখো সমস্ত প্রধান জমিদারকে ওখানে কি করলো, নিমন্ত্রণ করলো, অ্যালং উইথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স, আর ব্যাংকো ফ্লিয়ান্সকে তো আসতেই হবে কারণ ওরা আরেকটা সেনাপতি। হ্যাঁ, ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস মানে কি হতো, ভাড়াটে খুনি, হায়ার অ্যাসাসিনস মানে ভাড়াটে খুনি, ম্যাকবেথ কয়েকজন ভাড়াটে খুনিকে হায়ার করলো, and beset them on the way Banquo and his sons were supposed to pass, আর ব্যাংকো আর তার ছেলে যে রাস্তা দিয়ে আসবে সে রাস্তার মধ্যে বসিয়ে রেখে দিল, বলে তোরা বসে থাক, যখনই দেখবি আসবে দিবি চাকু ঢুকিয়ে পেটের মধ্যে, একবার বদমাইশ, আমাকে রাজা হতে দেবে না। তো মানে ব্যাপারটা বুঝতে পারলে, একবার ওদেরকে রাস্তার মধ্যে কি করলো, ওদেরই দুজনেরই একসাথে, মানে ওদের মেন মাথা কিন্তু লেডি ম্যাকবেথ, মেন মাথা ওই যত কিছু হ্যাঁ উস্কাচ্ছে। এবার দেখো দ্য অ্যাসাসিন পাউন্সড আপন দেম অ্যান্ড কিল্ড ব্যাংকো বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ। তো এবার দেখো কি করলো, অ্যাসাসিনগুলো ভাড়াটে খুনিগুলো দিল একবারে মেরে কাকে, ব্যাংকোকে, কিন্তু হ্যাঁ ব্যাংকোকে মেরে ফেললো, কিন্তু ফ্লিয়ান্স ওখান থেকে পালিয়ে গেল। মানে বুঝতে পারছো, দেখো ওদের প্রেডিকশন সত্যি হওয়ার মুখে, কিন্তু কারণ দেখো ব্যাংকো তো রাজা হতে এমনিতেও পারতো না, আর ওদের দেখো মানে ও মারতে গিয়ে মানে যে বন্ধুকে মেরে ফেললো, ছেলেটা যাকে আসল মারার কথা সে কিন্তু পালিয়ে গেল। এইবার দেখো কি হবে, মিনওয়াইল ম্যাকবেথ and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. আর ম্যাকবেথ আর তার বউ লেডি ম্যাকবেথ এত সুন্দর সবার সাথে মানে আচরণ করতে লাগলো না, মিশুকে স্বভাব, ভালো স্বভাব, যেন কি সবাইকে শান্ত করে রাখতে পারে। কোথায়, ব্যাংকুয়েটে, না বসো খাওয়া ভালো হচ্ছে তো, ঠিক আছে তো, মাংসের ঝাল ঠিক আছে তো, মানে এমন একটা ব্যাপার বুঝতে পারছো, সেই ভালো ব্যবহার, বিশাল ব্যবহার, নতুন রাজা হয়েছে তাই না,
তো সেই ব্যাপার। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো। দেখো ম্যাকবেথ না ওই থেনদের সাথে কথা বলছে, অভিজাতদের সাথে কথা, নোবেলম্যান মানে অভিজাত যারা উচ্চবর্গীয়, যেমন এখনকার অভিজাত কারা বলো তো ইন্ডিয়াতে? আদানি, আম্বানি, টাটা, বুঝতে পারছো? যারা প্রচুর টাকা পয়সা, তো অভিজাতদের সঙ্গে কথা বলছে, তারপরে তোমার ওই থেনদের সাথে জমিদারদের কথা বলছে, আর ওদের সাথে বলছে বাবা আমার বন্ধুটা কেন আসলো না এখনো, ডিয়ার ফ্রেন্ডটা আমার। ডিয়ার ফ্রেন্ড কে? ব্যাঙ্কো। মানে ওদের সাথে দেখাচ্ছে যে আমি ওর জন্য কত অপেক্ষা করে আছি। মানে দেখো ব্যাপারটা, ও যদি ওর কথা পুরো ভুলে যায়, তাহলে দেখো পরবর্তীকালে যখন ব্যাঙ্কর হত্যা করার ব্যাপারটা সবাই জানতে পারবে, তখন তো সবাই বলতে পারবে না ও কিন্তু অপেক্ষা করছিল বন্ধুর জন্য, তা ওর উপর দোষটা যাবে না। ওই জন্য নাটক করছে, এ বাবা ডিয়ার ফ্রেন্ডটা এখনো আসলো না। দেখো আচ্ছা একটা টাকা পয়সা ক্ষমতার জন্য একটা মানুষ নিজের বাবার মতো রাজা তাকে মেরে ফেললো, তার প্রিয় বন্ধুটাকেও কি করলো দেখো। কিন্তু আর একটা ব্যাপার, একটা কি বলতো, কার্মা বলে একটা ব্যাপার আছে। আগের বার 11-এ জানো তো, মানে আগের সিলেবাসে 11-এ একটা তোমার কার্মা বলে একটা গল্প ছিল, মারাত্মক গল্প, মানে যেমন কর্ম তেমন ফল। এর ফলও এরা কিন্তু পাবে, তোমাদের লাস্টে স্যাটিসফ্যাকশন হবে। তোমরা ভেবো না যে এরা এত পাপ কাজ করে যাচ্ছে, কিছু একটা হচ্ছে না, মনের মধ্যে একটা জ্বলছে না আমাদের, এদের কখন খারাপ হবে? এদের সাথেও খারাপ হবে। এরা মানসিকভাবে খারাপ হবে, এরা ফিজিক্যালভাবে খারাপ হবে, সব এদের সাথে খারাপ হবে। দেখো বুঝতে পারবে এদের সাথে খারাপ কিছু হবে, অনেক এত মারাত্মক কিছু হবে যে তোমরা মানে এখনো ধারণাও করতে পারছো না। তারপর দেখো তো, নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কুয়েট, ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম। মানে দেখো যখনই তার বন্ধু না আসা নিয়ে সে রিগ্রেট করছে, অনুশোচনা করছে, তখনই দেখতে পাচ্ছে ব্যাঙ্কোর ভূত ব্যাঙ্কোর ওই চেয়ারে বসে আছে। হ্যাঁ, এবার ভূত না, ওটা আবার ওর কি ফ্যান্টাজম, ওটা আবার ওর কল্পনা। মানে ও ভাবছে হয়তো আমার বন্ধু এসে কি করে আছে, বসে আছে, কিন্তু ও কিন্তু জানে খবর চলে এসছে ওর কাছে ব্যাঙ্কো মৃত, তাহলে ও ভাবছে কি ব্যাঙ্কোর ভূতটা কি ওখানে বসে আছে। হিজ কুইন, আচ্ছা, at the horrible sight his cheeks became white with fear and he stood quite unmannered with his eyes fixed upon the ghost. আর ওর কি হয়ে গেল তো, তোমার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল, সাদা হয়ে গেল ভয়ে। এ বাবা আমি কাকে দেখছি, আমি তোকে মেরে ফেললাম, ও এখানে কি করে আসলো? আমি তোকে ভাটে খুঁজতে মেরে ফেলেছি, ও এখানে কি করে আসলো? আর চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, আর আনম্যানার্ড হয়ে গিয়েছে, আর পুরো ভূতটার দিকে না পুরো এক দৃষ্টি তাকিয়ে আছে এরকম করে। মানে কেমন একটা রাজা, তার তো একটা আদব কায়দালয় থাকবে, ও পুরো মাঝখান ধরো পরপর চেয়ার সাজানো আছে, সব থেনদের ব্যাংকের জন্য চেয়ার রাখা আছে, এবার ও এক দৃষ্টি করে তাকিয়ে আছে ওর দিকে, মানে একটা পাগল পাগল ভাব। আচ্ছা তাহলে ওকে জীবনে শান্তি পাচ্ছে? শান্তি কিন্তু পাচ্ছে না, দেখো শান্তি পাচ্ছে না। এইবার দেখো, হিজ কুইন অ্যান্ড অল আদার্স নোবেলস স নাথিং, কিন্তু ওর রানী আর অন্যান্য নোবেলরা কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না, ওরা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, ওদের কাছে পুরো ফ্রেশ, পুরো ফাঁকা, কিছু দেখতে পাচ্ছে না। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু ও কিন্তু কি ওই দিকে কি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। They took it to be feat of distraction and Lady Macbeth even reproached him and told him it was the same fancy which made him see the dagger in the air when he about to murder Duncan. দেখো তারা ভাবলো কি যে লেডি ম্যাকবেথ ওরা হয়তো সেই জিনিসটা আবার দেখছে, যে জিনিসটা কি ও হয়তো সেই জিনিসটা আবার দেখছে, যে জিনিসটা কি ওরা কি আগে দেখেছিল, মানে আগে দেখেছিল কোথায়, ওই সে মনে আছে ঘরের মধ্যে দেখেছিল, হ্যালুসিনেট করেছিল ঘরের মধ্যে, ভাবছে হয়তো ওকে আবার উল্টোপাল্টা আবার উল্টোটা বলা শুরু করলো। মানে ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পেরেছো? মানে ও বলছে তুমি এটা তোমার সাথে কিছু ঘটছে না। আচ্ছা যারা দেখবে কিছু কিছু মানসিক রোগ আছে যেগুলো তোমার কি হয় জানো, ওই চোখের সামনে কিছু থাকে না, তবু মনে হয় যেন আমার চোখের সামনে কি আছে। এবার ওইগুলো যারা ধরো বোঝে না, তারা ভূতের তকমা দিয়ে দেয়, বলে মানে ভূতে ধরেছে তাকে। বা যারা বোঝে তারা ধরো ওই ডাক্তার দেখায়, সাইকিয়াট্রিস্ট দেখায়, একটা মনোবিদ দেখায়। তো এখানে ওর সাথে ঠিক তাই হচ্ছে, ও তো একদম ভালো মনের মানুষ ছিল, ওর না দ্বন্দ্ব হচ্ছে। ধরো যারা খারাপ মানুষ তারা কি, তাদের কি ক্রাইম করলে কোনো রকম কোনো কিছু মনে হবে, কিন্তু ওর মনে হচ্ছে। আচ্ছা তোমরা একটু তারপর থেকে শোনো, আমি লাস্টে একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? শোনো, তারপর দেখো তো নেক্সট দেখো তো
এবার দেখো, বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো, কিন্তু ম্যাকবেথ তখনও ব্যাংকোর ভূত কিন্তু দেখেই যাচ্ছে, মানে ব্যাংকোর ভূত ওর চোখের সামনে ভেসে আছে। অ্যান্ড গেভ নো হিট টু দ্য আদার নোবেলম্যান, আর অন্য কারোর দিকে কি কেয়ারই করছে না। কুড সে বাট ম্যাকবেথ নোবেলম্যান কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস। এইবার না অন্যান্য নোবেলম্যান কি বলছে তাই দিয়ে কোনো মনোযোগই দিচ্ছে না, আর ওই নোবেলম্যান গুলোর দিকে মনোযোগ দিচ্ছে না। তোমার কি ও মুখের মধ্যে উল্টোলা কথা বলা শুরু করে দিয়েছে, ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, মানে এবার সামনে অন্যান্য কথা বলছে, মানে যেই কথাগুলোর বলা কি উচিত নয় সেখানে। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজ। এবার লেডি ম্যাকবেথ ভাবছে সেই ভয়ঙ্কর সত্যিটা এবার বেরিয়ে আসবে। কোন ভয়ঙ্কর সত্যি বলো তো? ডানকান আর ব্যাংকোকে মেরে ফেলেছে। ইন গ্রেট হেস ডিসমিস দ্য গেস্ট এক্সকিউজিং দ্য ইনফর্মিটি অফ ম্যাকবেথ। তখন কি করলো, প্রচণ্ড তাড়াহুড়ো করে তারা কি করলো, ওই ম্যাকবেথের বললো ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে বা ওর একটু সমস্যা হচ্ছে, মানসিক একটু সমস্যা হচ্ছে, সেই বলে সমস্ত গেস্টদেরকে বিদায় দিয়ে দিল। নাহলে কি হতো বলো তো, নাহলে সবাই বুঝে যেত না ও কি ভুলটা করেছে, ওর তো মানে ওর পাপ কাজটা ধরা পড়ে যেত তো। আচ্ছা, আর একটু পার্ট দেখো, তারপর আমি এই লাস্ট পার্ট, তারপর আমি তোমাদের রিভিশন করাচ্ছি। দেখো, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস এফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। এই দেখো, রাজা রানী হয়ে গেল, কিন্তু এবার কি ওদের ঘুম আর হচ্ছে না। মানে বলে না, তুমি যদি দুঃখী থাকো, তোমার সোনার পালঙ্কেও ঘুম আসবে না, আর তুমি যদি সুখী হও তোমার একটা ভাঙা খাটেও তোমার কি ঘুম আসবে, শান্তির ঘুম ঘুমাবে। ওরা কিন্তু এখন রাজা রানী, কিন্তু ওদের ঘুম কিন্তু আসছে না। And the blood of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father to line of kings who would keep their posterity out of the throne. ওদের কিন্তু ব্যাংকোকে মেরেছে এই কারণে কিন্তু বেশি চিন্তা হচ্ছে কি জন্য, ফ্লিয়ান্স পালিয়ে গিয়েছে বলে। তো তার ছেলেরা নাকি এখন কি হয়ে যাবে, পরবর্তী রাজা হবে। মানে ওরা চিন্তা করছে যে এই কারণে নয় যে তোমার ওই ওরা ব্যাংকোকে মেরেছে বলে, এই কারণে যে ফ্লিয়ান্স পালিয়েছে বলে। উইথ দিস থট, এই সমস্ত চিন্তা নিয়ে, দে ফাউন্ড নো পিস, তাদের মনে আর কোনো কি নেই, শান্তি নেই। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর ইন সার্চ অফ দ্য থ্রি ওয়ার সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। শেষ পর্যন্ত ম্যাকবেথ ভাবলো আমি আবার সেই প্রান্তরে যাব, ওই তিনজন বোনের সাথে দেখা করতে। এর আসলে এর পরিণতিটা কি হবে ধরো। আচ্ছা, আসল পরিণতি কি হবে মানে বুঝতে পারছো? মানে বলতে চাইছে যে ওর আসল ফলাফল কি হবে। অনেক তো হলো, আমরা কোন দিকে এগোচ্ছি। তাই ও ভাবলো আবার সে মনে যে তিনটে ওয়ার সিস্টার্স, সে তিনটে মুখে বেয়ার্ড, ওদের কাছে যাবে। আচ্ছা, এতখানি থাকলো, কিন্তু এবার আমি তোমাদের একটু রিভিশন করাবো। দেখো আমরা কি পড়লাম।